কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে, উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? উনি তো দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে? তো আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাকাতে, ইমাম সাহেবকে এক রাকাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না। তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। ভাই কথা মনে থাকবে? সহিহ বুখারী 1117 নম্বর হাদিস, সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি বসেও না পারো, ফালা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না? দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না। এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজারে গিয়ে 1.5 ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না, উনি মসজিদে গেলে বসে যায়। এই বিষয়গুলো কেমন? এটা তো সঠিক হলো না আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আশ্চর্য লাগে, একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায়, আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায়, এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে। এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায়, তো রমজান মাসে তো আপনার আর খানা নাই, আর রমজান মাসে খানা আছে দিনের বেলা, তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে, এই জন্য চিন্তা করি কি করা যায়। তো এর আগে একটা মসজিদ আছে, কোন মসজিদ সেটা বলবো না, তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি, কিছুক্ষণ বসে আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি, সময়টা কাটাই, তারপর মসজিদে যাই। এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়, ঠিক চেয়ারও এই জায়গায় আছে, তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ। এই কথাটা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে, তো খাদেম সাহেব জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ে কিভাবে? চেয়ারে বসে। মানে এটা মানে কি? আপনি সুন্দর এটা নিয়ে গেলেন, আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন, এইভাবে মুছো, এটা করো ওইটা করো, দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু দাঁড়ায় সব করতেন। তা আল্লাহর সামনে আপনি এই অদ্দুহা সূরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না? ভাই কথাগুলা বুঝার চেষ্টা করবো আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন, কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। কয়টা? 3টা। যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা, তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয়। গ্রামগঞ্জে মাদ্রাসাগুলাতে এখনো আছে। হযরত মনে মেঘল পড়ছেন না? মেঘল তো আছে এখনো। তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনো ঢিলা আছে, দেশগ্রামে আছে, পাহাড়পুর মাদ্রাসা, কুমিল্লা, আমাদের এই মাদ্রাসাগুলাতে এখনো আছে। তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে 3টা। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে ওই যে হযরত সালমান ফার্সি বলেছেন, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন, আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা পাথরের কম যেন আমরা না নেই, 3টার বেশি যেন নেই। তাহলে ঢিলা কমপক্ষে 3টার চেয়ে বেশি হওয়া যায়। যারা ঢিলা নিবেন, ওই সুন্নাহ যদি কেউ আদায় করতে পারেন করবেন। আর কি, এটা করার পর পানি ব্যবহার করবেন। এটা করার পর কি ব্যবহার করবেন? পানি। সূরা তওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অনুবাদটা আগে শোনেন, এরপরে ঘটনাটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয়, অমুক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে, এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন? ভালো। এই জায়গায় অনুবাদটা, আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলেন কি বলছি? বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায়, এলাকার নাম কুবা। এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন, তোমরা এমন কি আমল করো, কিভাবে পবিত্রতা অর্জন করো, যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা। তাহলে টিস্যু যারা নিবেন, নেওয়ার পরেও পানি নেওয়া, টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন? পানি নেওয়া, এটা অধিক। 14 নাম্বার, হাড্ডি দ্বারা, কাগজ দ্বারা, কয়লা,
এরপরে আপনার শুকনা গোবর ইত্যাদি এইগুলা দ্বারা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করা যাবে না। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে আসছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাড্ডি দ্বারা অথবা শুকনা গোবর ইত্যাদি দ্বারা, বক্তব্যের ছেলেরা পরে দেখবেন শুকনা গোবর, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, কয় জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ, এগুলা দেখবেন এরা বলে, বাচ্চারা বলে, যদিও আপনাদের 50 বছরেররাও পারেন না, কষ্ট নিয়ে না, অথচ পারা দরকার ছিল আমাদের। এগুলা 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 কিন্তু এগুলা ফরজে আইন বিদ্যা, এগুলা জানা দরকার। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, এগুলা মুসলমানের জানা জরুরি। না আপনি পবিত্রতা অর্জন করা সঠিকভাবে তো জানলেন না, কষ্ট নেন নাই তো, তাহলে কষ্ট না নিলে শিখে নিয়েন, শিখবেন, শিখে নিয়েন সবাই, আল্লাহ শিখার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন নামাজের আগে এইভাবে পবিত্রতা অর্জন করা। এবার আসেন, ইস্তেঞ্জা করার পর আমরা যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা 2 ধরনের হবে, হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা, বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা। বাস ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখে দিয়েছেন, লা খিলাফা ফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে, পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, উলামায়ে কেরাম ইজমা, ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ একটু ছাড় আছে, এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে, তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে ধৌত করতে হবে। আমি আবার বলছি, ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। মেয়েরা যদি, মেয়ে কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। আপনারা কিন্তু আবার ফোনে কেউ আমার মাসালা জিজ্ঞেস করেন না, আমার নামের শুরু যদিও মুফতি, কিন্তু মাসালা দেওয়ার মতো মুফতি আমি না। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয়, তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধৌত করতে হবে। তহাবি শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইউগসালু বাউলুল জারিয়া, ইউগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ায়ুনদাহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে, আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে নিল। আর মুসলিম শরীফের দলিল নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, থাক লাগবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন ইয়ারদা। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে একটা শিশুর বাচ্চা আনা হলো, দুধের বাচ্চা। এই শিশুকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়, শিশুটা ছিল ছেলে শিশু। আল্লাহ নবীর কোলে দেওয়ার পর বালা ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, ছেড়ে দিছে বাচ্চাটারে। নবীজি দেখে নবীজির কোলে প্রস্রাব করে দিছে। ফাদা বিমা ইন, আল্লাহ নবী পানি আনাইলেন, আনার পর ফাসাব্বা আলাই, হালকাভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন, পানি ঢেলে দিলেন, ঢেলে হালকাভাবে ধুয়ে নিলেন। ওই যে বললাম, ছেলে শিশুর প্রস্রাব হালকাভাবে ধোয়াটাই যথেষ্ট, মেয়ে শিশুর প্রস্রাব এটা ভালোভাবে ধুতে হবে। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? তাহলে ছেলে হোক মেয়ে হোক এদের প্রস্রাব পায়খানা অপবিত্র, বাস এটা হলো মাসালা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ছেলে বাচ্চার প্রস্রাব যদি হয় এটা হালকাভাবে ধৌত করলে, মোটামুটি ভাবে ধৌত করলে যথেষ্ট হবে। আর মেয়ে বাচ্চার প্রস্রাবটা ভালোভাবে ধৌত হবে। হ্যাঁ, এরপরে যদি কারোর মধ্যে অস্বস্থার সন্দেহ থাকে, না হুজুর আমি দুটোটাই ভালোভাবে ধুইব, সমস্যা নাই, তো আপনি ধুন, সমস্যা কি। ছেলেরটাও আপনি আরো ভালোভাবে, যেইভাবে মেয়েরটা ভালোভাবে ধোয়ার কথা বলা হয়েছে, তো ছেলেরটা এইভাবে ধৌত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সকলকে ঘরে বাইরে পবিত্রতা অর্জন করে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, নামাজের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, এই ব্যাপারে 3টা হাদিস শুনি। তিরমিজি শরীফের 1, 2, 3 এই প্রথম 3টা হাদিস শুনবো আমরা। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া লা তুকবালু সালাত, কোন নামাজ গ্রহণ করা হবে না। পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ গ্রহণ করা হবে না। হাদিস নাম্বার 2, এটা একটু মন দিয়ে শোনেন, 2 নম্বর হাদিসটা। কেন? কারণ আগামীকাল ফজর থেকে আপনারা, আমি এখন যেভাবে বলবো এইভাবে নিয়তটা পাল্টানো শুরু করবেন ফজর থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন
নামাজের আগে তোমরা যারা ওযু করবা, পবিত্রতা অর্জন করবা, তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা। আল্লাহ নবী বলেন, যখন তোমরা ওযুর মাধ্যমে মুখ ধৌত করবা, ভালোভাবে ধৌত করবা। কেন দেখেন, নবীজি বলেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আউল মুমিন, কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, পানি দিয়ে যখন তার মুখ ধৌত করে, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাই। নবীজি বলেন, কোন মুসলমান যখন ওযু করে, ওযুর পানি যখন চেহারার মধ্যে দেয়, তখন এই নজরের মাধ্যমে যে গুনাহগুলা করছে, ওই পানির সাথে মাআল মাই আও মা আখিরি কতরিল মা, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার এই গুনাহগুলা ঝরে যায়, পড়ে যায়। তাহলে আগামীকাল যখন ওযুটা করবো আমরা ফজর থেকে, চেহারায় পানিটা দেওয়ার সময় মাথায় রাখবো, মনে মনে রাখবো যে আল্লাহ, আমি তো চোখ দিয়ে কত গুনাহ করি আল্লাহ। মাবুদ, হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ধৌত করলে শেষ ফোঁটার সাথে চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহ, আমি মুখে পানি দিচ্ছি মাবুদ, আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মনে থাকবে না ইনশাল্লাহ? এ হলো মুখে পানি দিলাম। এরপরে কয় ওয়াইদা গসালা ইয়াদাইহি, এরপরে যখন হাত ধৌত করবেন আপনি, আল্লাহ নবী বলেন, হাত ধৌত করার পর খরাজাত কুল্লু খাতিআতিন মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা, হাতের মাধ্যমে যত গুনাহ করছে পানির সাথে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুনাহ আর যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ধৌত করবেন, তো ওই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়। 3 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন ছাড়া আমাদের যে সালাত হবে না, বাকি প্রথম 1, 2, 3 এই তিনটা হাদিসের মধ্যে বলছেন যে পবিত্রতা অর্জন এটা হলো নামাজের শর্ত। তো তৃতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন, তিরমিজি শরীফের, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না। এবার চলেন আমরা নামাজে প্রবেশ করব। নামাজে প্রবেশ করার আগে যদি গোসল ফরজ না থাকে তাহলে ওযু করা। ওযুর ফরজ কয়টা বলেন তো? 4টা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নাম্বার মাথা মাসহ করো, 4 নাম্বার আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা টাকনু পর্যন্ত পা ধৌত করো। এ হলো ওযুর 4 ফরজ। হাত ধৌত করা, মুখ ধৌত করা, মাথা মাসহ করা, আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি ওযু ফরজ হয় আপনার। আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে, ভালো করে মনে রাখবেন, যদি গোসল ফরজ হয় আপনার উপরে, তো গোসলের 3টা ফরজ। 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা মাউদিআ, মান তারাকা মাউদিআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে, পানি যদি না পৌঁছে, ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই শাস্তি দেওয়া হবে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন। তাহলে গোসলের সময় মাথায় রাখা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন, নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন, কুলি করতে আর মনে নাই, তখন গোসল করার পরে এক গ্লাস পানি খেয়ে নেবেন, হয়ে যাবে। কি খেয়ে নেবেন? মনে পড়ার সাথে পানি খেয়ে নেবেন, হয়ে যাবে। অথবা পানি মুখে দিয়ে করে কুলি করে ফেলায় দিবেন। বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে। কথাগুলো মনে থাকবে না? এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব, নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ? 13 ফরজ। বাহিরে কয় ফরজ? মানে এটি কি মক্তবের পড়া? কোরআন হাদিসে আছে। কে মক্তবে পোলাবান করে কোরআন হাদিস থেকে পড়ানো হয়, খালি ওরা দলিলটা দেয় না। আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়বো নাকি? দেখি আপনারা কোরআন হাদিসের এগুলো পড়ছেননি। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক করা, শরীর পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে তোমরা গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও।
এক নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাকের দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড় পবিত্র করো। এই জায়গায় রাসূলুল্লাহ বলছে হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে 2 নাম্বার ফরজ। 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা। সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম আপনারা দুইজন আন তাহহিরা বাইতিয়া আমার ঘরটা আপনারা পবিত্র করেন লিত-তাইফিনা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআই যারা রুকু করবে তাদের জন্য, আর সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয়। এটা হলো 4 নাম্বার। সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ওয়াতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নবীজি বলেন আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই 5 জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয়। আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব তো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, বেঈমানদের অন্তরে বিররুবি আল্লাহ রূপ সৃষ্টি করে দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। 1 মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয়, আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই। 1। 2 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা, এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো, এই উম্মতের ইবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরা দুনিয়াটাই পবিত্র। হ্যাঁ, যদি অপবিত্র থাকে তো 3 নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 5টা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে 3 নাম্বার নবীজি বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার ওয়া উতিতু শাফাআ, আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন, এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে। 5 নাম্বার ওয়া কানান নাবিয়্যু ইবাসু ফি কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছেন। তাহলে এই 5টা জিনিসের মধ্যে 2 নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন। তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হলো নামাজের বাহিরের 7 ফরজের 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ সতর ডাকা। সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো। মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ, হাতের 2টা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা, আর চেহারা মোটামুটি ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোনরা। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে। আর এছাড়া যে পোশাকগুলা দরকার এই পোশাকগুলা ব্যবহার করা, এটা হলো আপনার 4 নাম্বার সতর ডাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারা 144 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কেবলার দিকে ফিরান। এটা হলো নামাজের বাহিরের 5 নাম্বার ফরজ। 6 নাম্বার ফরজ অক্তমত নামাজ পড়া। সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ। 7 নাম্বার নিয়ত করা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নাসাই শরীফের হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয়। আল্লাহ আমাদের সকলকে
নামাজের বাহিরের যে এই 7 ফরজ, এই ফরজগুলা যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ ওই বাহিরের 7টা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে জায়গা পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, শরীরে নাপাকি না থাকা, কাপড়ে নাপাকি না থাকা, যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা, এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন। তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে। বাংলাটা ভালোভাবে মনে রাখবেন, নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয়। নামাজের বাহিরে যেই কাজগুলা করা হালাল, এই আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলা হারাম করা হয়। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয়। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস, 1117 নাম্বার হাদিসের বর্ণনা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, অর্শরোগ। আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার অর্শরোগ, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। 1 নাম্বার কিভাবে? দাঁড়িয়ে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়। আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না। ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? উনি তো দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে? তা আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাকাতে, ইমাম সাহেবকে এক রাকাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না। তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। ভাই কথা মনে থাকবে। সহিহ বুখারী 1117 নম্বর হাদিস, সহিহ বুখারী 1117 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি বসেও না পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না? দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে বললে হবে না। এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজারে গিয়ে 1.5 ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না, উনি মসজিদে গেলে বসে যায়। এই বিষয়গুলো কেমন? এটা তো সঠিক হলো না আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আশ্চর্য লাগে, একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায়, আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায়, এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে। এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায়, তো রমজান মাসে তো আপনার আর খানা নাই, আর রমজান মাসে খানা আছে দিনের বেলা। তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে, এই জন্য চিন্তা করি কি করা যায়। তো এর আগে একটা মসজিদ আছে, কোন মসজিদ সেটা বলবো না, তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি, কিছুক্ষণ বসে আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি, সময়টা কাটাই, তারপর মসজিদে যাই। এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়, আর ঠিক চেয়ারও এই জায়গায় আছে, তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ। এই কথাটা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে। তো খাদেম সাহেব জিজ্ঞাসা করলাম নামাজ পড়ে কিভাবে? চেয়ারে বসে। মানে এটা মানে কি? আপনি সুন্দর এটা নিয়ে গেলেন, আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন, এইভাবে মুছো, এটা করো, এটা করো, দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু দাঁড়ায় সব করতেন। তো আল্লাহর সামনে আপনি এই অদ্দুহা সূরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না? ভাই কথাগুলা বুঝার চেষ্টা করবো আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ, যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো। 4 নাম্বার
কেরাত পড়া, রুকু করা 4 নাম্বার, 5 নাম্বার সেজদা করা। 4 এবং 5 নাম্বারের দলিল সূরা হজের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো। রুকুর দলিল পাইলাম 4 নাম্বার, সেজদার দলিল পাইলাম, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার শেষ বৈঠক করা, মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন। আবু দাউদ শরীফের 970 নাম্বার হাদিস। এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন। আল্লামাহুত তাশাহুদা, তাশাহুদ শিখাইলেন। এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসউদকে, ফাইদা ক্বারাতা, তুমি যখন এটা পড়বা, আও কাযাইতা হাযা, তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা, তুমি এই পরিমাণ আদায় করবা, তাম্মাস সালাতু, তোমার নামাজ আদায় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ফাইন শিতা আন তাকুমা কুম, তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও। ওয়াইন শিতা আন তাকউদা ফাকুদ, আর মন চাইলে বসে থাকো। মানে আত্তাহিয়াতু পরিমাণ অন্তত এটা তো পড়তেই হবে। তো এই পরিমাণ শেষ বৈঠক করা, এটা হলো ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? 6টা ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে, বলেন তো দাঁড়িয়ে মানে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। বলেন, যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন, কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে? আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কি বলে। সহিহ বুখারী 757 নাম্বার হাদিস, 757 757। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। আসার পর বসে রইছে। এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার, নামাজ দাঁড়াইছে। নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন। আল্লাহ নবী তার নামাজটা দেখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব যদি তার নামাজ দেখে, এটা জায়েজ আছে। ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে, মুসল্লির, এটা দেখতে পারবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে। দেখেন কি হয়। নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন। ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাই, আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন। নবীজি তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবা আবার গেছে। যাওয়ার পর ইউসাল্লি কামা কানা সাল্লা, আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন। নামাজের সালাম ফিরাইলেন। আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি, আবার যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন। এইভাবে 3 বার হয়ে যায়। সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আল্লিমনি, এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখায়া দেন। তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে, দেখার পর যদি বলে, ভাই আপনি তো সেজদায় গিয়া 2 পা পিছন দিয়ে উঠায় ফেলেন, কয় পা? 2 পা একসাথে। অনেক মুসল্লি সেজদা দিয়ে 2 পা একসাথে পিছনে উঠায়, সেজদা দেয় 2টা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে। নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে। 2 পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে। 1 পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে। হ্যাঁ, হাদায়া মাসালা আছে স্পষ্ট। 2 পা উপরে কিন্তু উঠা যাবে না। এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো। দেখার পর আপনার বললো, ভাই আপনার নামাজ আবার পড়েন, হয় নাই। আপনি কি করেন? আপনি নামাজ হয় নাই মানে না, আপনি মানে ঝাড়ি মারলেন, নামাজ হুজুরি করলো নামাজ হয় নাই, তা আপনি রাগ হয়ে গেলেন, নামাজ হয় নাই মানে। তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা, তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর সুন্নাহ কিনা? আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্নাহ কিনা? আচ্ছা, এরপরে এই বলাটা যে তুমি আপনি আবার নামাজটা পড়েন, ভাই আপনার নামাজ হয় না, এই বলাটা ওনার অধিকার আছে কিনা? 3 নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত, হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না, কিভাবে পড়তে হয় আমারে শিখাইয়া দেন। তো সাহাবা নবীজি বললেন, হুজুর আমারে শিখাইয়া দেন। তো যখন তুমি নামাজের ইচ্ছা করবা, ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা। এরপর সানা পড়ার পর কোরআনের যেই সূরা তোমার সহজ হয়, ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা। দেখেন কি কয় এরপর, সুম্মারকা, এরপর তুমি রুকু করবা। এখান থেকে মন দিয়ে শুনেন, রুকুর মধ্যে যখন তুমি যাইবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। বলেন বাংলাটা কিভাবে?
আবার কিসের ভাবে? এরপরে কি করে দেখেন, সুম্মার ফারাসাকা মিনার রুকু হাত্তা তা'তাদিলা কাইমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা। বলেন বাংলাটা, রুকু হয়ে। এবার আমার দিকে তাকান, মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা এমন করে, এমনি সোজা হয়ে হাঁটে, যে নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, মানে বুঝা ইমাম সাহেব সেজদা যান তাড়াতাড়ি, এইভাবে উঠা আপনার পুরো ওঠে না, এভাবে থাকে, মানে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। ভাই আপনার রুকু তো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা তা'তাদিলা কাইমা, আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কিনা? এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায়, এইভাবে থাকে, মানে উনি তাড়াতাড়ি সেজদা, যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে সেজদায় যান আপনি তাড়াতাড়ি, আমি তো আর পারতেছি না। এটা হলো হুজুরের পিছনে হইলে, আর একা একই হইলে তো বাস চলছে, একের পর এক চলতেছে এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মাসজুদ, এরপর সেজদা করো। সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তাতমাইন্না, যেন তুমি আশ্বস্ত হও, হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে। এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা। বলেন দুই সেজদার মাঝখানে, বলেন আমার সাথে রব্বিগফিরলি, রব্বিগফিরলি। দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন, আর যদি আরেকটু পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। দরকার নেই এত বড়টা, শুধু আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি বললে হবে, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন। এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে, উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে, বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে। আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন? ওই উনি যেভাবে বসার কথা, যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে, এই দেখেন এভাবে তো থাকবে না, এইভাবে, মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে, হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে, এই পাটা বিছানো থাকবে। এখন উনি এটা না বিছায় কি করে দোনোটার উপরে এইভাবে বসে, অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে। গোড়ালির বসে এমনি থাকে, এমনি থাকে গোড়ালিতে বৈশা। তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আছেন, তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হইল না একটা। আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না। তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন, তা আপনার তো দুই সেজদা হলো না। কথা মনে হয় বুঝেন নাই? আপনি দুই সেজদার মাঝখানে সোজা বসায় তো ওয়াজিব নামাজের। তাহলে ভাই মেহেরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি ওই সাহাবারে বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি তোমারে এক রাকাত শিখাইয়া দিলাম, তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা। এটাকে বলা হবে খুশু খুজু ওয়ালা নামাজ। কি নামাজ বলেন তো? খুশু খুজু ওয়ালা নামাজ। এটা আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয়। ইস্তেনজাগুলা সুন্নাহ মোতাবেক হওয়া, পবিত্রতা সুন্নাহ মোতাবেক হওয়া, নামাজের ফরজগুলাও যেন সুন্নাহ মোতাবেক আদায় করা যায়, নামাজের ভিতরের ফরজগুলাও সুন্নাহ মোতাবেক আদায় করা। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করেন। মন দিয়ে শোনেন কথাটা। আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে। বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে? নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার, নজরগুলা যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। আবার বলছি, নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী, যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন, এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে। বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে? সেজদা দেওয়ার জায়গায়। সেজদা যখন আপনি দিবেন, সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন, মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে, আপনারা দেখবেন এত খুশু খুশু হয়। এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন, নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায়। এই যে নাকে তাকান, কেমন জানি মনে হয় আপনি দুনিয়াতে নাই, অন্য কোথাও চলে যাবেন। নাকে তাকান আপনি, তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে। এরপরে আপনি যখন বসবেন কোলে নজর। এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা। বলেন দাঁড়ানো অবস্থায় কোথায়? রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায় কোলে। নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার, এই হলো চারটা নজরের কথা বললাম। বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে, রুকু অবস্থায় ওই মাঝখানে, এরপরে সেজদা অবস্থায় নাকের, বসা অবস্থায় কোলে, 5 নাম্বার নজর।
সালাম ফিরানো অবস্থায় দুই কাত, এ হলো 5টা নজর। মুসলমানের নামাজের মধ্যে যে 5 জায়গায় নজর দেওয়া দরকার, এই নজর যদি 5 জায়গায় ছাড়া অন্য জায়গায় যায়, নামাজের খুশি নষ্ট হয়ে যাবে। এই 5 জায়গায় নজর থাকতে হবে মুসলমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজের আলোচনা হলো আমাদের, এই 1 রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।